দেখো আমাদের রাধারানী ঝুলনে ঝুলবে বলে কেমন ড্রেস করে বসে আছে। হাই করো। হাই। কি করবে তুমি? আমি রাধারানী মেকআপ করব। রাধা সেজে কোথায় যাবে? ঝুলনে। জোরে বলো। ঝুলনে। ঝুলনে? হ্যাঁ। বাবা নীলাম্বরী রাধা তুমি? আমার তোমাকে তো চিনতেই পারছি না। তো তুমি কার কাছে মেকআপ করবে? মায়ের কাছে। মা ভালো মেকআপ করে? তোমাকে আগে কোনদিন মেকআপ করিয়েছে? হ্যাঁ। কখন? নাচের সময়। নাচের সময়? হ্যাঁ। বেশ ঠিক আছে। তো চলো, দেখতেই পাচ্ছ শাড়ি টাড়ি পরে বসে আছে। এবার ওর মেকআপটা করব। তো ও এখন 3টে বাজছে, গরমে ঘামছে, তবুও ওর তাড়া লেগেছে। তো ওকে মেকআপটা করিয়ে দিই। তোমরা আমার সাথে থাকো, দেখো কেমন মেকআপ করি আমি। যেহেতু বাচ্চা তাই ওর মুখে কিছু দেবো না সেরকম। প্রথমে একটু ময়শ্চারাইজার লাগিয়ে দেবো। এমন করে দিলাম একটু খেয়ে। রেট দেখেছো পিছনে কত রেট আছে, দাম বেড়ে গেছে প্রচুর। সাদা ফাইনালি গাড়ির কথা দিয়েছিলাম, কারণ আমাকে ফোন করেছিল। হাইয়ে ঢুকে যেত। মেকআপ ব্রাশ না। হ্যাঁ, এরা ঝকঝক করছে মেকআপ ব্রাশ। মা তো মেকআপ ব্রাশ ইউজ করে। পাউডারটা দিয়ে ওর কন্ট্রোল করে দিচ্ছি। কেউ কিছু কমেন্টে বলবে না, ঠিক আছে? আমাদের কন্ট্রোলিং কিছু নেই। আমার কন্ট্রোলিং কিছু নেই। কন্ট্রোলের জন্য কন্ট্রোল ব্রাশ লাগে, এইরকম থাকে, এইরকম তুই নিজে অত পাকামো করতে হবে না, ভরসা নাই নাকি আমার উপরে? হ্যাঁ। চলো এবার আইব্রো। বেশি সাদা হয়ে গেল, আমার কন্ট্রোলটি ঢুকে গেল। বক বক করি না, ভিডিওটা করতে দে। বন্ধ না করলে ভিডিও হয়। এই কালারটা থেকে ওর আইব্রোটা করবো, এটা থেকে কালারটাকে ফুটে খেয়ে দিয়েছে। ও আমাকে আজকে বলছে, মা তুমি, আমি পেটে থাকে তুমি কি খেয়েছিলে, আমার একটা বুড়ো গজায়নি। একদম ওকে আছে। রাধারানী সাজতে গেলে একটু বিরক্ত লাগে। কোনটা? এই কালারটা নীলটা দেবো শাড়ির সঙ্গে আছে। তখন
কিন্তু সেদিন আমার বলে দিয়ে যে চাইবে তাকে দেবে। তারপর একটা রেড কালার দিয়ে এর মতো তারপরে এই রংটা পুরোটা মিক্সড করে দেবো। বুঝছো তুই না এর দাম আর কম। হেভি কন্ট্রোলিং হয়েছে, ছাড় হয়েছে। কি হয়েছে? কি হয়েছে দেখো ওটা তোর মনে হচ্ছে, তুই বাইরে যা দাঁড়া, তবে গ্লাস হাত দিতে হবে। গ্লাস করলে কি হয়ে গেল। হ্যাঁ আচ্ছা এবার আইলাইনার নাকি? লিকুইড দেবে না, আমার ঘেটে যায় পুরো। লিকুইড না, লিকুইড না দিলে হবে না তো, ওটা কি যায় না। খাতে নেই। আমি দেখো আমার রাখি কত সুন্দর। দেখো কেমন যা আয়না আইলাইনারটা ঘেটে গেল পুরো। তোর ধৈর্য থাকে না যে। ছোট হয়ে গেল। আর বেশি করে নিলে তো ওই হবে। গোল্ডেন গয়না পর ভালো লাগে না, বহরটা বলে নিবি। ওই জন্যই বলছি দাও। আমি বহরাতে পরবো, বহরা পরবো, বহরা পরবো, বহরা পরবো। আমার স্মুতি আর কেমন লাগে? জল হয়ে গেল। চকি কি করছে? দেখো দিদা চকি কি করছে? এই চোখ আমার পানে তাকা, উপর দিকে তাকা। ওর এখন মাথায় ভূত চেপেছে, ও স্টোনের গয়না পরবে না, গোল্ডেন পরবে। আবার সব খুলছে। গোল্ডেন হলে বেশি ভালো লাগে। এটা হবে না। হ্যাঁ
এবার দেখো আমার রাধারানীর ফুল লুক। আমাকে হেলে দিলে ও বাবা, দেখি আমি তো চিনতেই পারছি না রাধারানীকে। তোমার কৃষ্ণ কোথায়? না, তোমরা দেখে বলো আমি কেমন সাজিয়েছি, কেমন মেকআপ করেছি। আমার মেয়ের আমার প্রতি ভরসা হচ্ছিল না, অথচ এতদিন পর্যন্ত ওকে প্রত্যেকটা জিনিসে সাজগোজ আমি করেছি, নাচে বা কোনো অনুষ্ঠানে। আজকে ওর আমাকে কিছুতেই পছন্দ হচ্ছে না। ও নিজে মেকআপ করবে, নিজে মেকআপ করবে। তো দেখো চল এরকম শাড়িটা কি পরেছি দেখিতে হবে ঘুরে। শাড়িটা পুরো কুচি কুচি করে পরানো হয়েছে। চলো, ওর সখীরা ডাকতে এসেছে, ওর মাথা খারাপ এখন, ওর আর সাজবার মতো মানে ধৈর্য নেই। রাধারানী আমার নীলাম্বরী রাধা। হ্যাঁ, এবার বলি, এই শাড়িটা হচ্ছে আমার মায়ের বেনারসি, মানে ওর দিদুনের। এই যে কোন যুগের কোন মানধাতা আমলের আমি জানি না, শুধু এই একটা শাড়ি আমার আছে যেটা নীল, আমার মায়ের। আর এবং কাপড়টা ছোট খুব, বেনারস থেকে আমার দাদু ঠাকুমা মায়ের জন্য নিয়ে এসেছিল। তো আজকে এটা ওর কাজে লেগে গেল, দীর্ঘকাল ভরাই আছে এখান ওখান করে। তো আজকে আমার মেয়ে এটা পরে ওর সম্মান বজায় রেখে দিল। চলো, তো কেমন লাগলো আমার মেয়েকে সাজানো গোছানো সেটা সবাই কমেন্ট করে জানাবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। চলো এই বলে দাও, ঠিক করে বললো। আর কি করতে বললো? এরে কপালে তো এই কলকাটা করা হয়নি, আর কলকা করতে হবে না। যা, কপালে কলকা করতে ভুলে গেছি, ওদের লেট হয়ে যাচ্ছে, ওরা ডেকে ডেকে পাগল হয়ে গেল। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার সাজানো এবং আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে রাখি পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা।